ঠিক আছে। সো বাংলাদেশের যে বড় বড় কোম্পানিগুলো, টপ কোম্পানিগুলা, ইউনিলিভার, ব্যাড বা গ্রামীণ ফোন বা বাংলালিংক, এদের প্রত্যেক বছর কি পরিমাণ অ্যাপ্লিকেশন আসে? এন আইডিয়া? এনি গেস? কথা বল, পার্টিসিপেট কর ভাই। কোন আইডিয়া নাই? এখানে কর্পোরেট যাওয়ার ইচ্ছা কার কার এটা বল। আবার বলবেন? কত? মানে ভাই প্রশ্নটা বুঝিনি, একটু আবার বলবেন? মানে বাংলাদেশের টপ যে কোম্পানিগুলো আছে, তারা প্রত্যেক বছর কি পরিমাণ অ্যাপ্লিকেশন পায় বা সিবি তাদের তারা পায়? কোশ্চেনটা স্ক্রিনে দেওয়া আছে, সেটা গেস করো। যে কোনো কোম্পানির নাম নিয়ে গেস করো যে কত হতে পারে। রেঞ্জ রেঞ্জ গেস করো। কারো কোনো গেস নাই? 280। 280? জি ভাই, গেস করলাম। কোন 280 গেস করছো? এত কম? কম হয়ে গেল। আমার তো কেড়ে খেলে 1200 মেম্বার আছে। 280? আমি টপ কোম্পানি বলছি, ঠিক আছে? লিথুর কোম্পানি না, টপ কোম্পানি বলছি। ধর ব্যাট, ব্যাট কত হতে পারে? বা ধর ইউনিলিভার কত হতে পারে? আর কোনো গেস নাই কারো? সবাই চুপ থাকিস না ভাই, কথা বল, ফ্রি হ। আরে 52 তোদের নিয়ে, বুঝছো? আচ্ছা, আমরা একটা রাফ একটা ভাই আরেকটা গেস করো ভাই। হম এখন বল, হয়তো দেখাই দিছি, হ্যাঁ বল। ঠিক আছে ভাই, আপনি বলেন। আচ্ছা, হাবিব বললো কি 1500 না কত বললো? 15 থেকে 2000, হ্যাঁ ঠিক আছে। So, 20 থেকে 30,000। 20 থেকে 30,000 তুই দেখে বলছো। যাই হোক, আমাদের হচ্ছে ধর যে কোনো কোম্পানিতেই, শুধু টপ এমএনসি বা টপ কর্পোরেশনে না, যে কোনো কোম্পানিতে আমাদের হচ্ছে সাধারণত দুইটা প্রসেস থাকে। একটা হচ্ছে সিভি সর্টিং, আর একটা হচ্ছে হলো এক্সাম নেয়, রিটেন এক্সাম, ফার্স্ট পরীক্ষা নেয়, এখান থেকে সর্টিং করে। সো এক্সামটা কিভাবে হয় আমাদের হচ্ছে যে আইবি এর যে এক্সামটা হয়, সেম এক্সামটাই হয়। যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ম্যাথ, তারপর ইংলিশ, এগুলো নিয়ে হয়, আর সিভি সর্টিং হয়। সো প্রত্যেক বছর, নেক্সট স্লাইডে যাই, যেমন আমাদের একটা গত বছর একটা এভারেজ ইউনিলিভারে 30,000 অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে, 30,000 অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করছে। গ্রামীণফোনে 23 সালে 25,000। সো এরকম প্রায় 20, 30, 40, 50 এরকম করে ই করে। আচ্ছা, এত পরিমাণ আমাদের যে অ্যাপ্লিকেশন আসে, এখন আমাদের সিভি সর্ট করার মানে ওয়ে কি? এখন একজন এইচআর বা একটা টিম, এক টিমে 10 জন বা 15 জন থাকে, 15 জন পাওয়া কি 30,000 সিভি দেখা সম্ভব? এখন ওয়েটা কি? সিভি সর্ট করার ওয়েট কি, ওয়ে কি? কারণ ওই জানা নাই। ধর তুই একজন, আমি নাম ধরে ধরে বলি, ধর মাহি, তুই একজন ধর এইচআর, এইচআর সেক্রেটারি না, তুই এইচআর ধর হেড কোথাও কোন কোম্পানির, বেডের এইচআর হেড, তুই কিভাবে এই 25,000 বা 20,000 সিবি দেখবি? মেইনলি তো ফার্স্টে ভাববো যে বেশিরভাগ মোস্ট আর কি মোস্ট নাম্বার হচ্ছে ডিসকোয়ালিফাই করে করে যাবো। আর করবি কিভাবে? এরকম প্রসেসটা কি? 30টা কি ওপেন করবি, ক্লিক করে কেমনে জানি দেখে, আমার ঠিক মনে নাই, বাট শুনছিলাম যে সিভি জাস্ট হচ্ছে 10 সেকেন্ড মনে হয় পরে, 10 সেকেন্ডও না, খুব সম্ভবত 7 থেকে 8 সেকেন্ড। যদি ইম্পর্টেন্ট কিছু না পাই তাহলে ওটা বাদ, এরকম করে ডিসকোয়ালিফাই করে করে। ঠিক আছে, বাট ওই পর্যন্ত যাওয়া পর্যন্ত আরো প্রসেস আছে। আর কারো কোনো আইডিয়া আছে? মেইনলি কভার লেটারটা দেখে আর কি। আচ্ছা, কভার লেটার, হ্যাঁ এটাও একটা হতে পারে, কভার লেটার দেখা হয়। ভাই কোন একটা কভার লেটার, কভার লেটার পাস করলে সিভি দেখবে। হ্যাঁ সফটওয়্যার ইউজ করে, এইটা হচ্ছে সফটওয়্যার ইউজ করে। সফটওয়্যার নাম কি আমাদের? এটিএস। এটিএস, এক্স্যাক্টলি। আচ্ছা, নেক্সট স্লাইড আসি আমরা। সো আমাদের 30,000 যে আমাদের কোম্পানি একটা সিভি ড্রপ হয়, ঠিক আছে, একটা সময় সিভি ড্রপ হয়, এখন 30,000 দেখা কোনো পসিবলই না। সো ওরা হচ্ছে একটা এটিএস সফটওয়্যার ইউজ করে। এটিএস সফটওয়্যারে ওদের জব ডিসক্রিপশনটা দিয়ে দেয়। সো ওইখান থেকে তারপর হচ্ছে কিছু কিওয়ার্ড থাকে, যেমন আমার মার্কেটিং অফিসার কি কি লাগবে, আমার প্রেজেন্টেশন ভালো হওয়া লাগবে, নেগোসিয়েশন ভালো হওয়া লাগবে, ক্রিয়েটিভ হওয়া লাগবে, বা আমার ডিজাইন স্কিল থাকা লাগবে, এইসব টাইপের। সো ওরা 5-7টা রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, আমাদের রিকোয়ারমেন্ট ছিল এইগুলা। এইটা বলে দেয়, জব ডিসক্রিপশন বলে দেয়, সবকিছু বলে দেয়, গুগল সব বলে দেয়। এটি হচ্ছে এই 30টা সিভি কে মাধ্যমে সবাইকে মানে সার্চ করে, যেমন গুগল যেভাবে সার্চ করে না, বা চ্যাট জিপিটি সার্চ করে, তো 30,000 সিভির মধ্যে সার্চ করে ওরা যে আমার এই কিওয়ার্ড গুলা বা আমার যে জব ডিসক্রিপশন আছে তার সাথে রিলেভেন্ট কিনা। সো সার্চ করে
ধর প্রায় 70 থেকে 80% হচ্ছে এলো রিজেক্ট হয়ে যায়, ঠিক আছে। ধর 20% থাকে, 30,000 মধ্যে বেশি হলে 5,000 বা 3,000 থাকে। সো এইটা হচ্ছে এখান থেকে সর্টিং শুরু করে ওরা, ঠিক আছে। সো এখানে এখন এতগুলো দেখা পসিবল না, ম্যাক্স ওরা দেখে 500 থেকে 2,000 ম্যাক্স। যত বড় কোম্পানি হোক, যত বড় টিমই হোক, এই বেশি দেখে না, ঠিক আছে। সো এটিএস এর সফটওয়্যার মাধ্যমে ফার্স্ট আমরা স্ক্যান করে ফিল্টার করে তো র্যাঙ্কিং করে। আর র্যাঙ্কিং কি আমরা হচ্ছে ধর যার স্কিল গুলো ভালো মতো মানে ম্যাচ হয়েছে, ঠিক আছে, যে স্কিল রিকোয়ার্ড থাকবে ওই জবের জন্য বা রোলের জন্য, যেগুলো ম্যাচ করছে ভালো মতো, বাস বেশি এটিএস ফ্রেন্ড রয়েছে, সেগুলো টপে থাকে। তো সেগুলোকে দেখে, সেখান থেকে না পারলে নেক্সটে যায়, এরকম করে সেগমেন্ট বা টায়ার ওয়াইজ আগায়, ঠিক আছে। আর আমাদের তো সবাই তো এটা তো বুঝছো এটিএস জিনিসটা মানে কিভাবে কাজ করে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আর আমাদের একটা সব থেকে তো বড় যেটা মানে ইসের জব ফাইন্ডিং যে ওয়েবসাইটটা আছে বিডি জবস, সবাই তো জানো। সো এইখানে মোটামুটি প্রায় 50 লাখ সিভি ওদের কাছে ডেটাবেজে আছে, 48 লাখ বা 50 লাখ। এখন লিঙ্কডিনে থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের পার্সপেক্টিভে হচ্ছে বিডি জবসটা বেশি একটু রিচ পায়, কারণ হচ্ছে এটা শুধুমাত্র বাংলাদেশের ফোকাস করা থাকে। এবং আর হচ্ছে মানে গুগলে সার্চ দিলে এইটা হচ্ছে আগে হচ্ছে মানে র্যাঙ্কিং আগে এসে পড়ে, ঠিক আছে। সো কোম্পানির জন্য মানে ওদের যে প্রমোশনটা হয়, মানে যে সার্কুলারটা, সেটা বিডিজতে ভালো হয়। সো বিডিজ হচ্ছে এই জন্য অনেক একটা বড় ডেটাবেস ওদের কাছে, 50 লাখ সিবি আছে। সাথে কিছু সার্ভিস প্রোভাইড করে কোম্পানিকে, আমাদেরকে তো করে, ঠিক আছে, কোম্পানিকেও করে। যেমন কি সিবি ডেটাবেস সার্চ, ওই সেম এটিএস এর মতোই আমরা হচ্ছে স্কিল দিয়ে সার্চ করতে পারি। আর একটা কাজ ওরা সার্ভিস দেয় যে আমরা হচ্ছে আমাদের জব ডিসক্রিপশন ওদেরকে দিয়ে দিব, পোস্ট করবো, আর ওদেরকে বল দিব, কিছু টাকা দিব, ওরা হচ্ছে আমাদের সর্টিং করে দিবে যে হ্যাঁ এই মার্কেটে কারেন্টলি এই পার্সন গুলো অ্যাভেলেবল আছে, আপনারা এখান থেকে দেখতে পারেন, ঠিক আছে। এই সার্ভিসটা দেয়। সো ওরা এটিএস ইউজ করে, আর কোম্পানি নিজে এটিএস ইউজ করতে পারে। সো এখন আছে এটিএস টা কি। এটিএস টা হচ্ছে ফুল মিনিং হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম, ঠিক আছে। ওই যেগুলো বললাম, স্ক্যান করে, ফিল্টার করে, আর র্যাঙ্ক করে। র্যাঙ্ক ইম্পর্টেন্ট, ঠিক আছে, যত ভালো অপটিমাইজেশন হবে তত ভালো র্যাঙ্ক হবে। আর এইটার মাধ্যমে এইচআর গুলো রিজেক্ট করে, শর্ট লিস্ট করে, আর হচ্ছে এতগুলো যে থাউজেন্ডস অফ সিরিজ আর সেগুলো শর্ট করতে সুবিধা হয় এটিএস এর মাধ্যমে। আর এটিএস হচ্ছে কিছু জিনিস মানে ওদের মেইন কাজ থাকে হচ্ছে সিভির যে টেক্সট গুলা, ওই টেক্সটটা এক্সট্রাক্ট করা, শুধু টেক্সট, নট অনলি ডিজাইন বা কোনো ফটোস বা এইসব ওরা এক্সট্রা করতে পারে, শুধু টেক্সট এক্সট্রাক্ট করে। সো এটিএস যদি সিম্পল হয় আর ফরম্যাটটা ক্লিয়ার হয়, মানে তাহলে এটিএস জন্য ভালো হয়। সো এটিএস ফ্রেন্ডলি হয় সিম্পল আর ক্লিয়ার ফরম্যাটিং হইলে। আর যদি বেশি গ্রাফিক্স ইউজ করা হয় তাহলে ওরা ঠিক মতো ওটাকে হ্যান্ডেল করতে পারে না, ঠিক আছে। আবার রিলেভেন্ট স্কিলগুলো ম্যাচ হইলে তাহলে এসটিএস ফ্রেন্ডলিতে র্যাঙ্কিং আগাই আসে। আর ফ্যান্সি ফন্ট টন গুলো ইউজ করা যাবে না, জাস্ট নর্মাল যেগুলো ফন্ট থাকে, টাইমস রোমান বা জর্জিয়া টাইপের যেগুলো ফর্মাল, ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা হচ্ছে এটিএস ইউজ করবো। এবং ক্লিয়ার সবাই এটিএস জিনিসটা কি। জি ভাই। আচ্ছা, নেক্সট আসি একটা ডেমো, ঠিক আছে। বাম দিকেটা তো সবাই দেখ, আর ডান দিকেটা দেখ, দেখ কি বুঝতেছ। লেফট সাইডেরটা পারফেক্ট। পারফেক্ট, পারফেক্ট বলতে কিছু নাই, বাট বেটার, হ্যাঁ। এখন এটিএস এখানে কিভাবে প্রবলেমটা ক্রিয়েট হয়, এটিএস এ ট্র্যাক ATS করার জন্য এটিএস এ কি বুঝতে পারিনি আবার। ভাই, এই যে এই সাইডেরটা হচ্ছে এটিএস এর জন্য বেটার, ও ডিটেক্ট করতে হ্যাঁ। সুবিধা হবে। হ্যাঁ, কেন বেটার, এটিএস কিভাবে আমাদের হচ্ছে এগুলো ফাউন্ড করে, সার্চ করে, ফার্স্ট হচ্ছে আমাদের নামটা সার্চ করে। সো নামটা আমাদের টপে থাকলে ভালো হয়। এখন এখানে কি নাম টপে লেখা আছে যে কি ফার্স্ট লাস্ট নাম লেখে, আর এইখানে কি দেখো নাম লেখছে কোথায়, এই প্রথম উপরে আছে এক্সপিরিয়েন্স, আর এক্সপিরিয়েন্স কলামের মাঝখান থেকে আমাদের কাছে ইউর নেমটা আছে। তো নাম সার্চ করলে ও আসে পড়বে এক্সপিরিয়েন্স নামটা এসে পড়বে ওর কাছে, এটিএস কাছে। ওইখানে কনফিউজ হবে কোনটাকে নিবে, আগে এক্সপিরিয়েন্স আগে নিবে নাকি এখান থেকে নিবে, ও কনফিউজ হয়ে যাবে। কিনা এক্সপিরিয়েন্স নিলো, এক্সপিরিয়েন্সের মাঝখানে আমার নেম ঢুকে গেল, ঠিক আছে, বা এক্সপিরিয়েন্সের মাঝখানে আমার সামারি ঢুকে গেল, এডুকেশনের মাঝখানে আমার স্কিল ঢুকে গেল। সো এগুলো হচ্ছে কনফিউশন তৈরি করে। সো এই জন্য আমরা হচ্ছে যদি একটা কলামে করি, এরকম সিম্পল ফরম্যাট রাখি, ঠিক আছে, তাহলে ওজন ইজি হয়। সিম্পল ফরম্যাট বলতে আমি যেটা পার্সোনালি প্রিফার করি যে আমার হেডিং গুলা বা মেইন লেখাগুলা ব্লু কালার, বাকি সব ব্ল্যাক কালার, আর ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ হোয়াইট, ঠিক আছে, এইটা আমি ইউজ করি, ঠিক আছে। এখন নেক্সট আছে আমাদের এজেন্ডা আজকে, যে মাস অ্যাপ্লিকেশন এটিএস, এটা তো তুমি বললাম। তারপর সিভি রেজিউমে জিনিসটা আমরা পার্থক্য বুঝবো। তারপর যে প্রত্যেকটা সিভি রেজিউমে যে বেসিক স্ট্রাকচার এটা বুঝবো। তারপর আমাদের একটা অটোমেশন টুল আছে, একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে জেটি,
ঠিক আছে, এইটা নিয়ে আমরা কিভাবে করতে হয় এটা আমরা পুরো দেখাবো। আর যে আমাদের যে টেক্সট গুলো আছে প্রত্যেকটা সিভির টেক্সট গুলো, ওগুলো হচ্ছে আমরা এআই দিয়ে লিখবো কিভাবে, কিছু প্রম্পট ইউজ করবো। তো অ্যাচিভমেন্ট মডেলস, যে প্রত্যেকটা লেখা যে অ্যাচিভমেন্ট বা তোমার হচ্ছে কি বলে ওটাকে এক্সপিরিয়েন্স, এগুলো যে লেখাটা স্টাইল আছে, তো কোনটা লেখলে মোর অ্যাট্রাকটিভ হয়, কতগুলো মডেল আছে, এগুলো ইউজ করতে হয়। লাস্টে এডিট করে এবং শেষে আমরা জব স্ক্যান দিয়ে আমরা হচ্ছে আজকে এটিএস চেক করে দেখবো যে অপটিমাইজ হয়েছে কিনা, আর না হলে আমাদের কি অপটিমাইজ করতে হয়। ঠিক আছে, আসি এখন তোমাদের কোশ্চেন, সিবি এর রেজুমি ডিফারেন্স কি? সবাই পার্টিসিপেট করার ভাই। ভাই একটাতে কভার লেটার থাকে, একটাতে কভার লেটার থাকে না। না, সিবি রেজুমি কোথাও কভার লেটার থাকে না, এটা ভিন্ন জিনিস। ভাই কভার Cover letter? লেটার ভাই সিভি মেইনলি হচ্ছে ধরেন অনেক CV তে থাকে না, ব্রড cover হয়, letter। আর রেজিউমে হচ্ছে কনসাইজ হয়। হুম, ঠিক আছে, এটা কারেক্ট। আর একটাই হচ্ছে লাইফ টাইমের সব ইনফরমেশন দেওয়া থাকে যা যা করছি জীবনে, আর আরেকটাতে হচ্ছে যে একটা স্পেসিফিক জবের জন্য আমি জাস্ট কয়েকটা কি বলে ইনফরমেশন আসলে ঢালবো স্পেসিফিক জবের জন্য। ঠিক আছে, নেক্সট। আর কেউ কিছু কোনো স্পেসিফিক যে কত পেজের হতে পারে বা কয়টা কলাম থাকতে পারে? আচ্ছা, আজকে এসে রেকর্ডিং করতে ভাই রিজুমে ওয়ান পাওয়া পেজ যাবে? দাঁড়া, আচ্ছা আজকে রেকর্ডিং Resume হইতেছে, one page এর রেকর্ডিং এটা দেওয়া হবে। হ্যাঁ বল। রিজুমে ওয়ান পেজের হয়, সিভি মাল্টিপল পেজের হইতে পারে। আচ্ছা, এটা ঠিক আছে। আর কিছু? আচ্ছা, আমরা আগাই, আমাদের সময় একটু কম, আমাদের 11টা মিটিং আছে। আচ্ছা, সিভি আর এদের মধ্যে বেসিক স্ট্রাকচার হচ্ছে এই যে পেজের লিমিটটা। ঠিক আছে, আমাদের রেজিউমি মাস্ট এক পেজ শেষ করতে হবে, মাস্ট, এটা হচ্ছে নিয়ম। আর সিভি মাল্টিপল পেজ হতে পারে। আর রেজিউমিতে আমাদের একটা কলাম আমি প্রিপেয়ার করি পার্সোনালি, কেন করি প্রিফার করি এটা বলে পড়বো। একটা কলাম হলে ভালো, দুইটা হলো চলে। আর সিভিতে হচ্ছে একটা কলাম মাস্ট, এ বেশি করা যাবে না। আর মাহিদারা বললো যে জব অ্যাপ্লিকেশনস বা জবের জন্য পার্টিকুলার করা হয়, হ্যাঁ রেজিউমিটা জবের জন্য, আমার সব স্কিল দরকার নেই। আমি 100 জায়গায় কাজ করতে পারি, আমি 100 কাজ আমি রেজিউমে লিখবো না, জাস্ট ওই জবের জন্য পার্টিকুলার যে কাজ ইম্পর্টেন্ট সেগুলো লিখবো। আর সিভি একাডেমিক বা রিসার্চ করার জন্য ইউজ হয়, যারা সায়েন্স আছে তারা তো জানো। আর রেজিউমি সামারি, ঠিক আছে, সব কাজের সামারি, আমার শর্টে সামারি দিচ্ছি আমি। আর রেজিউমি ডিসক্রিপশন ভাবে আমি বলতেছি, যারা রিসার্চের কাজ করে, পিএইচডি করে বা এমএসসি করতে যাচ্ছে, এদের সিভি থাকে, এখানে একটা রিসার্চের অনেক ডিটেলস লেখা লাগে। সো এই ডিটেলস লেখার জন্য আমাদের সিভিটা দরকার হয় তখন। ঠিক আছে, আর রেজিউমি তো আমাদের হচ্ছে এই যে পিএইচডি বা রিসার্চের হচ্ছে যে ডিটেলস লেখা পসিবল হয় না। বুঝছো? এই পর্যন্ত ক্লিয়ার সবার? জি ভাই। আচ্ছা, আর আমার একটা মানে এটা সব জায়গায় মানে মানে ইনারটা আমার পার্সোনাল প্রিফারেন্স, প্লাস আমার মেন্টর রাহি ভাই ব্যাটের, উনি আমাকে বলছেন যে হচ্ছে যে রেজিউমিটা এক পেজে রাখবা, আর রেজিউমিটা একটা কলাম করবা। রিজনটা কি? যদি কোন কোম্পানির সিভি চায়, তুমি এক পেজ সিভিটা দিয়ে দেবা, এক পেজ রেজিউমে দিয়ে দেবা, ওইটা সিভি নাম দিয়া, আবার রেজিউমে চাইলে রেজিউমে দিতে পারবা। ঠিক আছে, সেকেন্ড, অ্যাজ তুমি স্টুডেন্ট, তোমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখনো হয় নাই, ক্লাবের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এটা হচ্ছে ভলান্টারি এক্সপিরিয়েন্স, নট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যতক্ষণ না ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে তোমার, হোক সেটা মানে কোম্পানিতে বা রিসার্চের কাজ হতে পারে, যে কোনো হতে পারে, ঠিক আছে, এগুলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তুমি হচ্ছে সিভির পেজ বাড়াবা না, এক পেজে রাখবা। জব পাওয়ার পরে 5 বছর জব করার পরে এক পেজ করে বাড়বে, এরকম বলছে আমাকে, যে প্রত্যেক 5 বছর জব করবা তুমি বা রিসার্চ করবা, অনেক কিছু অ্যাচিভ করছো, তখন তুমি এক পেজ করে বাড়াবা। এভারেজ রেঞ্জ দিছে যে 5 বছর অনেক কিছু পরে তুমি এক পেজ করে বাড়াবা। সো বিজনেস জন্য ম্যাক্সিমাম 2 পেজ বা 2.5 পেজ, ঠিক আছে। আর রিসার্চ যারা করে তার জন্য 5 পেজ হইতে পারে, ওটা কোনো লিমিটেশন নাই। বাট ভাই যারা বলছো আমাকে এভারেজ যে 5 বছর হইলে তুমি এক পেজ করে বাড়াবা। ক্লিয়ার? এটা সাজেশন, নট এটা কোনো নিয়ম না, এটা সাজেশন ভাই। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। ওকে, নেক্সট। আচ্ছা, বেসিক স্ট্রাকচার, ঠিক আছে, পার্সোনাল ইনফরমেশন, নাম টাম গুলো জানো। তারপর হচ্ছে আমাদের সামারি, ঠিক আছে, সামারি যেমন 3টা জিনিস দিতে পারে, যেমন একটা হয় ক্যারিয়ার অবজেক্টিভ, অথবা প্রফেশনাল সামারি, অথবা প্রোফাইল সামারি।
এখন প্রফেশনাল সামারি আমাদের স্টুডেন্ট হিসেবে এখন দরকার নাই। কেন দরকার নেই? আমরা কোনো এখনো যে পার্ট টাইম জব করলে ঠিক আছে, বাট যে কোনো জব না করো, জাস্ট ইসিএ করতেছো, তাই এটা দরকার নেই। আমাদের ক্যারিয়ার অবজেক্টিভ অথবা আমরা অনেক কাজ বাজ করছি, আমাদের প্রোফাইল সামারি, ঠিক আছে, আমরা কি কাজ করছি, যে কোনো একটা পয়েন্ট আমরা অ্যাড করতে পারবো সিভিতে, হয় ক্যারিয়ার অবজেক্টিভ না হলে হচ্ছে হলো প্রোফাইল সামারি। সো আমি প্রিফার করি এইটা ক্যারিয়ার অবজেক্টিভ, কারণ হচ্ছে আমি একটা রুলসে অ্যাপ্লাই করতেছি, ওর সাথে কাস্টমাইজ করে আমি হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ লিখতে পারি। তাহলে তারা মনে করো সিভিটা পড়ার সময় ওই ক্যারিয়ার অবজেক্টিভ পরে একটু আইডিয়া পেতে পারে, ঠিক আছে। মানে এইটা হচ্ছে আমাদের হচ্ছে জব ওয়াইজ রিলেভেন্ট করে লিখতে পারতেছি আমরা। বাট প্রোফাইল সামারিটা কি আমাদের নিজের কি কাজ করে সেটাই লিখছে, আর এটাই। আচ্ছা, তারপর হচ্ছে এডুকেশন। অনেক হচ্ছে অ্যাজ স্টুডেন্ট আগে দেয় এক্সপিরিয়েন্স, পরে এডুকেশন দেয়, সবাই এটা করে। বাট আমি অনেক সাজেশন পাইছি, আমার মেন্টরসও বলছে যে এডুকেশন পার্টটা আগে রাখতে। যেমন বর্তমানে আমাদের আমাদের তো রাহিবে বলছে, এবার আমাদের মার্কেটিং এর নাজমুজ ভাই, সাকিব ভাই আছেন, উনিও বলছে যে এডুকেশন পার্টটা আগে রাখবা। তখন স্টুডেন্ট, তখন জবটা পাবা, জব পাওয়ার পরে তুমি এডুকেশন নিচে নিয়ে যাবা, তখন তুমি এক্সপিরিয়েন্স আগে আনবা। বাট জব পাওয়ার আগ পর্যন্ত যখন ইসিএ করতেছো তখন পর্যন্ত তুমি এডুকেশন আগে রাখবা। সো ফার্স্ট আমাদের পার্সোনাল ইনফরমেশন, তারপর ক্যারিয়ার অবজেক্টিভ, তারপর এডুকেশন রাখবা, তারপর এক্সপিরিয়েন্স আসবে। এক্সপিরিয়েন্স কি? ভলান্টারি এক্সপিরিয়েন্স, নট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যতক্ষণ তুমি পেইড হচ্ছে কোনো কাজের মাধ্যমে, ততক্ষণ তুমি হচ্ছে ভলান্টারি এক্সপিরিয়েন্স বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যেটা তুমি হেডলাইন দাও, ওটা তোমার বিষয়। তারপর লাস্টে দিকে আসে তোমার হচ্ছে অ্যাওয়ার্ড বা অ্যাচিভমেন্ট, যেমন তুমি ডিবেট কম্পিটিশন করে দিচ্ছ বা কোনো কম্পিটিশন করছো, বিশ্ব করতে হতে পারে, সেগুলা করছো, বা তুমি একটা জায়গায় কাজ করে অনারিয়াম পাইছো, এটা অ্যাচিভমেন্ট গুলা বা অ্যাওয়ার্ড গুলা, যে স্কলারশিপ, এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট বা অ্যাওয়ার্ড। তারপর সার্টিফিকেশন, তোমার পাইথনের স্কিল আছে, ডেটা সাইন্স স্কিল আছে, তুমি হচ্ছে ধরো মাইক্রোবায়োলজি অনেক কিছু সার্টিফিকেট অর্জন করছো, সেই সার্টিফিকেট দিবা। আর স্কিল তো এগুলো পুরো এক্সপিরিয়েন্স উপর ডিপেন্ড করে তোমার স্কিল গুলো হবে। এই যে এক্সপিরিয়েন্স আর সার্টিফিকেট কি কি আছে এর উপর ডিপেন্ড করে তোমার স্কিলটা হবে। আর রেফারেন্স তো অপশনাল, যদি রেজিউমেতে জায়গা না থাকে, আমার জায়গা সাধারণত থাকে না, আমি যখন স্কিপ করি রেফারেন্সটা। বাট কোম্পানিতে ভালো কোম্পানি যাওয়ার সময় আমাদের রেফারেন্স দরকার হয়। রেফারেন্স কেমন রেফারেন্স দরকার হয়? যেমন আমাদের ওই কোম্পানিতে কোনো ভালো পজিশনে কোনো পোস্টে আছে কিনা, যে আমাকে রেফার করতে পারবে, তার নামটা ওখানে দেওয়া উচিত। অথবা ওই ইন্ডাস্ট্রির, ঠিক আছে, যেমন ইউনিলিভার কি একটা ফুড ইন্ডাস্ট্রি বা এমএনসি, তো এমএনসি ভালো পজিশনে কোনো আমার পরিচিত আছে কিনা, যে আমাকে রেফার করতে পারবে, তারটা দেওয়া, নলেজ টিচার একটা দেওয়া, ঠিক আছে। রিসার্চ করো তার টিচার দিও, বাট হচ্ছে কোম্পানিতে গেলে নো টিচার। আর রেফারেন্সটা এটা ইস্যু করতে পারো চাইলে। সো এটা ক্লিয়ার? কোন কোশ্চেন আছে এখানে? আচ্ছা, নেক্সট আগাই। এখন আমাদের হচ্ছে স্ক্রিনের কাজ শুরু হবে। আচ্ছা, যেটি টুল, এটা আমি লিঙ্কটা এখানে অ্যাড করে দিছি, আমি স্লাইডটা দিয়ে দেবো। সো এখানে পাওয়া, সেখানে আমরা ফার্স্ট ক্লিক করি, আমরা ওয়েবসাইটে চলে যাই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের হচ্ছে ওয়েবসাইট। ফার্স্ট লগ ইন করার পরে আমাদের কোনো ড্যাশবোর্ড ওপেন হবে। সেখানে কতগুলো সেকশন আছে: ড্যাশবোর্ড, জবস, রেজিউমি, কভার লেটার আর বোল্ড প্রোফাইল। ঠিক আছে, জবসটা আমার কোনো কাজে আসবে না, কারণ এটা হচ্ছে একটা বিদেশি কোম্পানি তো, সো আমাদের বাংলাদেশের অত জবস এখানে নাই। সো বেটার আমরা রেজিউমি থেকে স্টার্ট করি। আমি অলরেডি দুটো বানাইছিলাম। লগ ইন করার পরে আমরা এই ওয়েবসাইটে লগ ইন করবো, তারপর হচ্ছে রেজিউমি থেকে আসবো। আসার পরে ক্রিয়েট নিউ রেজিউমি। সবাই কি সিন দেখতে পাচ্ছ? তো কথাটা বলিস, ঠিক আছে বলাবান? জি ভাই। আচ্ছা, অনেক রেকর্ড করতে হচ্ছে, অনেক খেলো। আচ্ছা, রেকর্ডিং করিস, অনেকে জয়েন করতে পারে না, রেকর্ডিং চাইতেছে। ঠিক আছে, আজকে আমি আমি আমার পুরান সিভিটা আপডেট করবো, ঠিক আছে, জাস্ট ডেমো হিসাবে। সো এখানে কিছু সার্ভে আসছে, এগুলো জাস্ট দিলাম। ব্যাচেলার্স, এখন এরকম ওয়েবসাইট অনেকগুলোই আছে, কয়েকটা ভালো ফাংশন করে হয়তোবা, কয়েকটা করে না, বাট ফ্রি এবং মানে কমপ্লিটলি ফ্রি। আর হচ্ছে এলো ভালো টেমপ্লেট আছে শুধুমাত্র এই ওয়েবসাইট আমি পাইছি, সেই জন্য আমি যেটি এটা দেখাইতেছি। সেখানে টেমপ্লেট চুজ করবো আমরা আগে। আমার এটা ভালো লাগছে মোটামুটি, এটা চুজ করলাম।
আর আমার ব্লু কালার ফেভারিট, এই জন্য। মেয়েরা আবার রেড কালার বা পিঙ্ক কালার ইউজ করো না, ঠিক আছে সিভিতে। আচ্ছা, টাইটেল মতো আমি দেখবো। আচ্ছা, এখানে আমার দুটো অপশন আছে, আমরা এক্সট্রা সেভ করতে পারি বা রিজেন থেকে করতে পারি। আমি রিজেন থেকে করবো, তাহলে আমার অনেকগুলো ইনফো দেওয়া লাগবে না। আর এক্সট্রা সেভ করলে একদম প্রথমে সব ইনফো দেওয়া লাগবে। তো একটু ওয়েট, প্লিজ করতেছে। হোয়াট দ্য পাক। একটু আমি 2 মিনিট দিয়ে বের হইলাম। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো, জি ভাই দেখা যাচ্ছে। আমার কি নয়েজ হচ্ছে? মানে ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছে আমার? না ভাই ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সিভিটা আপলোড করলাম, আগেরটা আপলোড করছি, আবার চলুক। সিভিটা আপলোড করে আমরা দিয়ে দিছি। আর কেউ যদি একদম শুরু থেকে শুরু করতে চাও, তাহলে ওই যে ফ্রম স্ক্র্যাচ ওইখান থেকে শুরু করে করলেই হবে। তোমার নামটা নিয়ে নিছে ওরা। ফিডব্যাক দিছে, ফিডগুলো পড়তে পারো চাইলে, পরে আমরা করতেছি। সো অটোমেটিক নামগুলো এসে পড়ছে আমাদের। সো এখানে আমাদের কোনটা কোন সেকশন, আমাদের ডান দিকে ছবিটায় এখানে একটা মার্ক করা আছে, হালকা গ্রিনিশ মার্ক, এখানে আমাদের কাজ এখন। তো এগুলো অটোমেটিক আপডেট হয়ে গেছে। আমাদের হচ্ছে কোড হচ্ছে 42 না 40, 40 মনে হয়, খেয়াল নেই আমার। যাই হোক, তো এটা আমরা আপডেট অটোমেটিক হয়ে গেছে। আমরা জাস্ট প্রিভিউ দেখবো যে ঠিক আছে। আর প্রফেশনটা আমরা পরে বাদ দিচ্ছি, আমাদের ফাইনাল যে রেট থাকবে ওগুলো আমরা পরে করবো। গেল, তারপর নেক্সট এডুকেশন সেকশন। আচ্ছা, এখানে আমাদের অটোমেটিক আমাদের আগের সিভি থেকে নিয়ে নিয়েছে সবকিছু। সো এইটা আছে আপাতত। আর সাথে হলো আমরা যদি আরো এজেসি অ্যাড করতে চাই, তাহলে এখানে এসে আমরা এজেসি লিখবো, লেখা পুরো ফর্ম ফিল আপ করে তারপর আমরা পিও দেখতে পারি। তো এডুকেশন লাস্টে আপাতত আছে, পরে আমরা আগে আনবো এটা। এডুকেশন অ্যাড হয়ে গেছে এখানে। গেল, নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স আমাদের হচ্ছে সরি জব সিকিং। অটো অ্যাড করে নাই এরকম কথা। আচ্ছা, এক্সপিরিয়েন্সটা খুঁজে পায় না, এখানে একটু প্রবলেম ছিল আমার হয়তো সিভিতে। আচ্ছা, এটিএস ফ্রেন্ডলি আরেকটা জিনিস তোমাকে বলতে ভুলে গেছি আমাদের, যে হচ্ছে আমরা যদি ক্যানভা দিয়ে কোনো টেমপ্লেট দিয়ে বানাই, ঠিক আছে, তাহলে ক্যানভা দিয়ে বানাইলে আমাদের এটিএস ফ্রেন্ডলি হয় না, কারণ ওরা টেক্সট গুলো ঠিক মতো রাখতে পারে না। আর এই জন্য টেক্সট যেহেতু রাখতে পারে ঠিক মতো এক্সট্রাকশন হয় না। এটা তো তোমার কাছে এটিএস ফ্রি এক্সট্রা করতে পারে না। তো এখানে একটা প্রবলেম হয়েছে কি, যে আমার এক্সপিরিয়েন্স যেটা ছিল এখানে অ্যাড হয় নাই। সো আমি সিভিট ওপেন করি, ওপেন করে পাশে নিয়ে আমি করি।
সো আমরা সবসময় ট্রাই করবো ওয়ার্ডে বানানোর জন্য, ওয়ার্ডে বানাইলে আমাদের জন্য বেস্ট হয়, এটিএস ফ্রেন্ডলি বেস্ট হয় একদম। বুঝতে পারছো? আচ্ছা এখানে দিলাম, কেউ বুঝে নাই, ঠিক আছে। কমিটি পেলাম জুন মাসে 25 সালে, আর বর্তমানে আর করতেছি, গেল। তারপর নেক্সটে ক্লিক করব। আচ্ছা ওরা আমাদের কিছু পার্সোনাল কন্টেন্ট তৈরি করে দিছে এই যে এই পার্টটার জন্য, যে কন্টেন্ট পার্টটা আছে এই পার্টটার জন্য, বাট আমরা নিব না, অত আগে রাখতেছি আমরা একটা রাখি এখানে। জাস্ট কোনটা আমাদের বোল্ড করতে হবে আমরা এখানে বোল্ড অপশন পাবো, ঠিক আছে, এখানে বোল্ড করলাম। তারপর ইভেন্টের নামটা হচ্ছে আমরা একটু ইতালিক করলাম, গেল। এরকম করে আমরা সেভ করে দিব, ঠিক আছে। সো আমাদের হচ্ছে এটা আপডেট হয়ে গেল। এখন প্রিভিউ দেখবো আমরা, এই যে এক্সপিরিয়েন্স কর্পোরেট সেক্রেটারি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। বুঝতেছো বলবান, কথা বল। জি ভাই বুঝতেছি। আচ্ছা তারপর হচ্ছে আমাদের স্কিলটা আমাদের হচ্ছে এক্সট্রা করে নিতে পারছে, এগুলো আমাদের স্কিল। আর এখানে একটা অপশন আছে স্কিল রেটিং, ঠিক আছে, যে আমরা কোনটা কত পার্সেন্ট পারি, 5 স্টার 3 স্টার, ঠিক আছে। এইটা আমি কখনো প্রিফার করবো না, ঠিক আছে, কারণ তোমার সফট স্কিল বা তোমার ইভেন্ট স্কিল 5 স্টার না 3 স্টার 2 স্টার কে জানে, তুমি জানো, এটা তোমার যে এমপ্লয়ার বা তোমার উপরে যারা আছে তারা জানে, ঠিক আছে। সো এটা আমি প্রিফার করি না, বাট তোমরা দিতে পারো সিভির জন্য, অনেক সুন্দর ধরনের আছে। আর এখানে একটা অপশন আছে এনহ্যান্স উইথ এআই, এটা ক্লিক করলে আমাদের কিছু অপশন দিবে, যেমন সফট স্কিলের নাম দিবে, যে ইন্টারপার্সনাল স্কিল নাম দেওয়া যায়, এফেক্টিভ কমিউনিকেশন নাম দেওয়া যায়, এরকম নাম দিবে। আবার ধরো আরেকটা লিডারশিপে কি নাম দেওয়া যায়, যে টিম লিডারশিপ, এফেক্টিভ লিডারশিপ, স্ট্র্যাটেজি লিডারশিপ, কোন ধরনের লিডার, এগুলো কিছু অপশন দিবে। সো ওদের কাছ থেকে আমরা নিতে পারি, বাট আপাতত রাখছি, এটা পরে ঠিক করবো, গেল। তোমার নেক্সট হচ্ছে সামারি। সামারি আমাদের নিয়ে নিছে, ঠিক আছে, আমাদের যেখানে সামারি ছিল এর অবজেক্টিভ এটা নিয়ে নিছে এখান থেকে অটোমেটিক। তো এটা আমরা রাখতেছি। আর ইমপ্রুভ উইথ এআই দিলে ওরা আরো সুন্দর করে লিখে দেবে, ওটা পড়তে পারো চাইলে। এটা তো ক্যারিয়ার অবজেক্টিভ মানে সামারি, ঠিক আছে। যে ইমপ্রুভ করছো এরকম লিখে দিছে, আমার ভালো লাগে না, আমি আগেরটাই থাকবো, আপনারা থাক, এটা পরে লেখা দেখাচ্ছে। তারপর হচ্ছে আমাদের হলো আর কি, আমার সার্টিফিকেট নাই, আমি ল্যাঙ্গুয়েজ চাইতেছি না, সফটওয়্যার কোনো পাই না, আমার অ্যাকমপ্লিশমেন্ট নাই, আর আমার কিছু নেই। ইন্টারেস্ট এগুলো অ্যাড না করে ভালো, ঠিক আছে। ইন্টারেস্ট আর ল্যাঙ্গুয়েজ দরকার নেই, সবাই বাংলা ইংলিশ পারে, সবাই জানে এটা। আর ইন্টারেস্ট এগুলো দরকার নেই এখানে। ইন্টারেস্ট হচ্ছে কিছু হচ্ছে আমাদের সিবির বাইরে কথা বলতে হয় ভাই বা ইন্টারভিউতে, সো কিছু আমরা সিবির বাইরেও রাখবো, যে টেল মি অ্যাবাউট ইউরসেলফ আউট অফ ইউর সিভি, ঠিক আছে। তখন সিভি কি বলতে হবে, তখন ইন্টারেস্ট নিয়ে বলবা, গেল। সো আমাদের সিবি রেডি, ঠিক আছে। আমাদের জাস্ট সিরিয়াল করতে হবে। ফার্স্ট আমাদের নাম, ঠিক আছে, কেরোজে, ঠিক আছে। এখন আমাদের এখানে ওয়েবসাইট আসবে, ওয়েবসাইট দরকার নেই। আর লিঙ্কডিনে যে এই মানে লিঙ্কটা আমরা এখানে অ্যাড করবো, এটা পরে লাস্ট অ্যাড করবো, পরে দেখাচ্ছি, বাট আমাদের ওয়েবসাইট দরকার নেই, সেটা ডিলেট। আর এডিট করলাম, এডিট ক্লিক করতাম, ডিলেট করছি, এখন লাগবে না, গেল। তারপর হচ্ছে আমাদের এডুকেশন, আসলো। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স আগে আসবে, আর অ্যাওয়ার্ড আগে আসবে। আচ্ছা অ্যাওয়ার্ড আগে দিই, ঠিক আছে। এখন এখানে আমাদের হচ্ছে সিভি রেডি, আমরা এডিট করলে আমরা এখানে ক্লিক করবো বা এখানে ক্লিক করবো, ক্লিক করলে পর আমাদের হচ্ছে এখানে নিয়ে যাবে, তুমি এখানে এডিট করবা, কি এডিট তোমার লাগবে, ঠিক আছে। তারপর এখানে সেভ দিবা, আর ক্যারিয়ার যদি তুমি চেঞ্জ করবা, সারা জীবনের মতো হয়ে গেছে, আর লাগবে না। খালি এখান থেকে টেমপ্লেট চুজ করবা, সবকিছু আপডেট করবা, এখানে প্রত্যেকবার এই পার্টটা চেঞ্জ করবা, গেল। তারপর হচ্ছে এডুকেশন, যদি ভালো হয় খারাপ হয় তাহলে এখানে অ্যাড করবা, আর সাথে এই যে সেট করতে পারো। আর এক্সপিরিয়েন্স বাড়তে হবে, তখন এখানে ক্লিক করবা, ক্লিক করার পরে অপশন আসবে, ধরো আমি আর্টিস্ট অ্যাড করি,
নিয়েছি ধরো ইভেন্ট ডিরেক্টর ইনভেস্টিগেশন 2.0। সো তুমি তোরা যদি অ্যাড করো মানে পজিশন অ্যাড করো, ওরা কিছু রিকমেন্ডেশন দিবে, ঠিক আছে? এই যে এগুলো অ্যাড করার জন্য, মানে এই যে সাবহেডিং গুলা যেগুলো আছে ডিলস অ্যাড করার জন্য আমাদের কিছু ওরা সাজেশন দিবে, অ্যাড করতে পারো চাইলে, বাট আমি অ্যাড করবো না, আগেটাই রাখবো আপাতত, আগেটা নিয়ে রাখি, পরে আমরা এড করতেছি। এগুলো কি বুঝতেছো সবাই? না বুঝলে বল, আবার দেখাই দেবো, সমস্যা নেই। হ্যালো, কেউ বুঝতেছো না? কি অটো আপডেট হচ্ছে? কি করতেছেন? সব আপডেট হচ্ছে, হ্যাঁ। আপডেট হয়েছে, এবার সেট করলাম। এই যে এক্সপিরিয়েন্স আইসা ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা চেঞ্জ করবো। সিপি কই গেল? এখানে সিপি, ঠিক আছে, লিখলাম, চেঞ্জ করবো। এবার বিবিএ টাইপ কি আমাদের আছে? সরি, বিবি টাইপ হচ্ছে বিবিএ। সরি, আসছিল।